কালেমার পতাকা শুধু একটি পতাকা নাকি মুসলিম উম্মার ঈমানের প্রতীক? যে পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই পতাকাকে কেন কোটি কোটি মুসলিম সম্মান করেন? এটি কি শুধু একটি কাপড়ের টুকরো, নাকি এটি এমন একটি কালেমার বাহক যার জন্য নবী রাসূলগণ সংগ্রাম করেছেন, সাহাবায়ে কেরামগণ জীবন উৎসর্গ করেছেন, আর অসংখ্য মুসলিম শহীদ হয়েছেন? আসুন কুরআন, হাদিস ও ইসলামের ইতিহাসের আলোকে বিষয়টি বুঝে নেওয়া যাক। কালেমার গুরুত্ব। প্রথমে আমাদের বুঝতে হবে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা একজন মানুষকে কুফর থেকে ইসলামে নিয়ে আসে। এটি শুধু একটি বাক্য নয়, এটি একজন মুসলিমের বিশ্বাস, পরিচয় এবং জীবনের অঙ্গীকার। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। সূরা মুহাম্মদ আয়াত 19। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অর্থাৎ এই কালেমাই ইসলামের ভিত্তি। কালেমার পতাকার গুরুত্ব। এখন প্রশ্ন হলো, কালেমা লেখা পতাকার গুরুত্ব কি? যে পতাকায় আল্লাহর নাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে সেটিকে সম্মান করা স্বাভাবিক, কারণ সম্মানটি কাপড়ের নয়, সম্মানটি সেই পবিত্র কালেমার। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, কোরআন বা সহিহ হাদিসে এমন কোনো নির্দেশন নেই যে নির্দিষ্ট রঙের বা নির্দিষ্ট নকশার একটি পতাকাই ইসলামের একমাত্র বাধ্যতামূলক পতাকা। ইসলামের ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে বিভিন্ন ধরনের পতাকা ব্যবহার করেছে। তাই কালেমার মর্যাদা অটুট থাকবে, কিন্তু কোনো নির্দিষ্ট নকশার পতাকাকে ইসলামের একমাত্র পরিচয় বলা সঠিক নয়। মুসলিমের প্রকৃত পরিচয়। একজন মুসলিমের প্রকৃত পরিচয় কি? শুধু হাতে কালেমার পতাকা থাকলেই হবে না। যদি নামাজ না থাকে, যদি সততা না থাকে, যদি ন্যায় বিচার না থাকে, যদি কোরআন ও সুন্নাহর অনুসরণ না থাকে, তাহলে পতাকা বহন করলেই ইসলামের দায়িত্ব পূরণ হয় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক তাকওয়াবান। সূরা হুজরাত আয়াত 13। অতএব একজন মুসলিমের সবচেয়ে বড় পরিচয় তার তাকওয়া, চরিত্র এবং আমল। মনে রাখবেন, কালেমা শুধু মুখে উচ্চারণ করার জন্য নয়, জীবনে বাস্তবায়নের জন্য। পতাকা সম্মানের দাবি রাখে, কারণ তাতে কালেমা লেখা থাকে। কিন্তু ইসলাম কেবল একটি পতাকার নাম নয়, ইসলাম হলো আল্লাহর আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ন্যায় প্রতিষ্ঠা, সত্য কথা বলা এবং উত্তম চরিত্র গঠন। আসুন আমরা শুধু কালেমার পতাকা বহনকারী না হয়ে কালেমার প্রকৃত অনুসারী হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কালেমার হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।